মরক্কোর এই মসজিদটা তৈরি হয় কোরআনকে কেন্দ্র করে। এই মসজিদের 4 ভাগের 3 ভাগই এরকম সমুদ্রের উপরে অবস্থিত। আপনি জানলে আরও অবাক হবেন যে এটাই হচ্ছে সেই ঐতিহাসিক মরক্কোর দ্বিতীয় হাসান মসজিদ, যেটা কিনা আজ থেকে প্রায় 30 বছর আগে রাজা দ্বিতীয় হাসানের নির্দেশে নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটা তৈরি হয় পবিত্র কোরআনের একটা আয়াতকে কেন্দ্র করে, যেটা সূরা হুদের একটা আয়াত, যেখানে বলা হয়েছিল এই মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ তাআলার আরশ ছিল এই পানির উপরে। তখনই রাজা দ্বিতীয় হাসান নির্দেশ দেয় যে আমি এমন একটা মসজিদ তৈরি করতে চাই যেটা কিনা থাকবে এরকম পানির উপরে এবং খোলা নীল আকাশের নিচে। মানুষ যেন এরকম পানির উপরে থেকে এবং খোলা নীল আকাশের নিচে মানুষ যেন মন খুলে আল্লাহর ইবাদত করতে পারে, এজন্য রাজা দ্বিতীয় হাসান এই মসজিদটা নির্মাণ করে। আর মসজিদের এই যে মিনারটা দেখছেন, এই মিনারটা কিন্তু মাটি থেকে প্রায় 210 মিটার উচ্চতা। তৎকালীন সময়ে এই মিনারটা ছিল সবচেয়ে বড় মিনার। আর এই মিনারের উপরে ঠিক এই জায়গায় এমন একটা লেজার লাইট আছে, যেটা কিনা পবিত্র মক্কা নগরীর দিকে তাক করানো। এই মসজিদের নকশা এবং ডিজাইন করে ফরাসি একজন ভদ্রলোক, যার নাম মিশেল পেনশো। সে 1986 সালে এই মসজিদের কাজ শুরু করে এবং তার নেতৃত্বে 1993 সালে দীর্ঘ 7 বছরে দিনে রাতে 10,000 কারিগর, শুধু কারিগরই 10,000 এবং অগণিত শ্রমিক দীর্ঘ 7 বছরে এই মসজিদটা নির্মাণ করে। এটা হচ্ছে মসজিদে প্রবেশ করার গেটগুলো আপনারা দেখছেন, এখান দিয়ে কিন্তু মানুষ মসজিদে প্রবেশ করে। আর সবার সাথে কিন্তু আমিও এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার সময় মসজিদের গেটগুলো খুলে, আর এখন দেখুন এই মসজিদের ভিতর থেকে এই গেটগুলো কত সুন্দর লাগে। বন্ধুরা, এটা হচ্ছে মসজিদের অজুখানা। এখান থেকে কিন্তু মানুষ যায় এবং অজু করে। আমি কিন্তু এখন অজু করতে যাচ্ছি, আপনারা দেখেন। এখন যে আপনারা অজুখানার এই সিলিংটা দেখছেন, এই সিলিংয়ের যে ডিজাইন এবং নকশা সম্পূর্ণ কিছু তারা নিজ হাতে একটু একটু করে তৈরি করেছে এবং কতটা সময় নিয়ে তারা কাজ করেছে একবার দেখুন। এবং এই টাইলসগুলো একবার দেখুন, এই টাইলসগুলো তারা কিন্তু নিজ হাতে কেটে তারপরে এখানে বসিয়েছে। আর এই টাইলসগুলো কিন্তু একটা একটা করে তারা কেটেছে, এখানে কোনো মেশিনের ব্যবহার হয়নি। একবার দেখুন, কাছ থেকে দেখালে টাইলসগুলো কত সুন্দর। এই মসজিদের দরজাটা দেখছেন কত বড় এবং রাজকীয় নকশায় এটা তৈরি করেছে নিজ হাতে, কোনো মেশিনের এখানে ব্যবহার হয়নি, সম্পূর্ণ নিজ হাতে। আর এখন কিন্তু মসজিদের দরজাটা খুলে দিয়েছে নামাজের জন্য। মসজিদে প্রবেশ করতে না করতে দানবীয় আকারে এই পিলারগুলো আমার চোখের সামনে ধরা পড়লো। আর এই পিলারের গায়ে এরকম যে নকশাগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ নিজ হাতে এবং রাজকীয়ভাবে তৈরি করেছে। আর এই যে গম্বুজগুলো দেখছেন, এগুলো মরক্কোর স্থানীয় পাহাড়ি সিডর কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আর এই গম্বুজের ভিতরে যত নকশাগুলো দেখেন, এই সমস্ত নকশাগুলো কিন্তু তারা একটু একটু করে সুনিপুণভাবে নিজ হাতে তৈরি করেছে। দেখুন একবার এই জায়গাটা। আর এই যে কাজটা দেখছেন সম্পূর্ণ কিন্তু সিডর কাঠের মধ্যে তৈরি করেছে। আর এই নকশাগুলো দেখুন কত সুন্দর করে তারা ফুটিয়ে উঠেছে। আমি আপনাদেরকে জুম করে কিন্তু দেখাচ্ছি। আর আপনারা এই মসজিদের যত কালার দেখেন, এই যে এই কালারগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ নিজের হাতে তৈরি এবং প্রাকৃতিক। আর এখন যে ঝাড়বাতিগুলো দেখছেন, এগুলো বিখ্যাত ইতালির মুরানো দ্বীপের কাচ শিল্পীর মাধ্যমে এই ঝাড়বাতিগুলো তৈরি করা হয়েছে। আসলে আমরা সবাই হয়তো শিল্পী দেখেছি, কিন্তু শিল্পীর মনে যে কত সুন্দর ক্যানভাস আর কত সুন্দর রং লুকিয়ে আছে, এই দরজাগুলো ডিজাইনগুলো দেখলেই বুঝবেন তারা কত সুন্দর করে তারা মনের ক্যানভাস থেকে রং এনে তৈরি করেছে। আরও তৈরি করেছে এই সুন্দর ব্রোঞ্জের তৈরি এই হাতলগুলো। একবার দেখুন এই হাতলগুলো কত সুন্দর আর কত সুবিশাল এই সিটকা। আসলে এগুলো না দেখলে বুঝতাম না এক টুকরো কাঠ যখন শিল্পীর ছোঁয়া পায়, তা কত সুন্দরভাবে একটা রূপ ধারণ করতে পারে। আর বন্ধুরা, এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই মসজিদের দেওয়ালে দেওয়ালে কিন্তু এরকম সুন্দর করে এরকম ক্যালিগ্রাফি করা, আরবি ক্যালিগ্রাফি। এই আরবি ক্যালিগ্রাফিগুলো কিন্তু এই মসজিদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক দেখতে কত সুন্দর লাগে, একবার দেখুন এরকম আরবি ক্যালিগ্রাফি। আর এই যে দেখছেন এই আরবি ক্যালিগ্রাফিগুলো কিন্তু একটা পিলারের মধ্যেও তারা সুন্দর করে তৈরি করেছে। আর এইগুলো কিন্তু নিজ হাতে খোদাই করা, একটু একটু করে তাদের ধৈর্যের সমস্ত পরীক্ষা দিয়ে তারা কিন্তু এই ক্যালিগ্রাফিগুলো তৈরি করেছে। কত সুন্দর লাগে, তাই না? এখন আমি আপনাদেরকে মসজিদের ভিতরের জায়গাটা দেখাচ্ছি, যেখানে একসাথে 25,000 মানুষ নামাজ পড়তে পারে। ভাবা যায় শুধু ভিতরেই 25,000 প্লাস মানুষ নামাজ পড়ে, আর বাহিরের এই জায়গাটায় আরও 80,000 প্লাস মানুষ এখানে নামাজ পড়তে পারে। আসলে বন্ধুরা, এখানে ঈদ হলে দেখা যায় মানুষের জনসমুদ্র।
আর এখন যেগুলো দেখছেন এগুলো মসজিদের বাহিরের অংশ। বাহিরের অংশ কত সুন্দর করে তারা তৈরি করেছে। আর এই পানির ফোয়ারাগুলো একবার দেখুন, আসলে শিল্পী যদি কোথাও তার চিত্র অঙ্কন করে সেটা কিরকম হতে পারে এটা আপনারা এই মসজিদটা দেখলেই বুঝতে পারবেন। আর এই টাইলসগুলো যদি কাছে দেখতে পারেন তাহলে এক একটা টাইলসে এক একটা শিল্পীর ছোঁয়া। তো এখন আমার বিদায় নেওয়ার পালা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। এই মসজিদটাকে রেখেই কিন্তু